নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল আপডেট কিছু এসে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলের বড় টার্গেট হতে চলেছে একজন ইন্ডিয়ান প্লেয়ার, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেব। হুগো বুমোসকে নিয়েও কিন্তু কথা বলার রয়েছে একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা করি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স কিন্তু হঠাৎই বড় সিদ্ধান্ত নিল প্রীতম কোটালকে নিয়ে। তো প্রীতম কিন্তু এই সিজনে কেরালার হয়ে আইএসএলে মাঝারি মানের পারফরমেন্স করছে। লাস্ট ইয়ারও কেরালার জার্সি গায়ে যে খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে সেরকমটা নয়। 14টা ম্যাচ খেলেছে, ডিফেন্সের সাথে সাথে একটা অ্যাসিস্টও কিন্তু প্রীতমের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। আর লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু প্রীতম খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। দু একটা ক্ষেত্রে প্রীতম পুরো সুইচ অফ হয়ে যাচ্ছে, সেই সময় কেরালার ডিফেন্সের উপর চাপ বাড়ছে এবং কেরালা গোল হজম করতে হচ্ছে। তো সেই কারণেই কিন্তু প্রীতমের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও তাকে কিন্তু এবার ছেড়ে দেওয়া হলো, মানে ছাড়াটা কিন্তু একটু অন্যরকম বিজনেস প্ল্যানিংয়ে করা হয়েছে। তো প্রীতমকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছিল বেশ কিছু আইএসএলের ক্লাব, সেখানে চেন্নাইন এফসির নাম কিন্তু সবথেকে জোরালোভাবে শোনা যাচ্ছিল। কিন্তু একদম খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা গেছে খুব তাড়াতাড়ি কিন্তু প্রীতমকে এবার ছেড়ে দেওয়া হয়েছে চেন্নাইয়ে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি 2027 সাল পর্যন্ত চুক্তিতে প্রীতম কোটাল গেল। এবার প্রীতমকে অত সহজে ছাড়া হয়নি, কারণ অত সহজে কেরালা অন্তত প্লেয়ার ছাড়বে না, তারা ট্রান্সফার ফি বা টাকা পয়সা নেবে। তো সেই জায়গায় টাকা পয়সা ট্রান্সফার ফি না নিয়ে তারাও কিন্তু এবার চেন্নাই থেকে একজন প্লেয়ারকে নিয়েছে, খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, মাত্র 21 বছর বয়স, সেন্টার ব্যাকের প্লেয়ার বিকাশ ইয়ামনাম, যে কিন্তু ভালো পারফরমেন্স করছিল চেন্নাইয়ের জার্সি গায়ে। লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম ভালো করেছে, এই ইয়ারও কিন্তু ভালো খেলছিল এই বিকাশ ইয়ামনাম। তাকে কিন্তু একদম সুন্দরভাবে গেম প্ল্যানিংয়ের তাকে একদম একটা ভালো প্রজেক্ট দেখিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি 2029 সাল পর্যন্ত লং টার্ম চুক্তিতে কিন্তু বিকাশকে নিয়ে নিল। বিকাশকে যে চেন্নাই পরের সিজনে ছাড়ছে এবং সেখানে কেরালায় যে যাচ্ছে, এই নিউজ তোমাদের সঙ্গে আগেই কভার করেছিলাম। কিন্তু হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া হলো কেন? দেখো, সামনের সিজনে এই ডিলটা হতো, তার সঙ্গে প্রি কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রীতমের খুব একটা পারফরমেন্স ভালো নয়, প্রীতমকে নেক্সট ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে না, তো সেই কারণেই কিন্তু এরকম একটা স্মার্ট বিজনেস প্ল্যান, যেখানে বিকাশ কিন্তু এবার এলো কেরালাতে এবং কেরালা ছেড়ে প্রীতম গেল চেন্নাইতে। তো আখেরে কার লাভ হলো? দেখো, লাভ কিন্তু দুটো দলের ক্ষেত্রেই হয়েছে। বিকাশ আসায় কিন্তু কেরালার ডিফেন্স কিন্তু আরও কিছুটা শক্তিশালী হলো, সেখানে বেশ কিছু ভালো ভালো ইয়াং প্লেয়ার রয়েছে, সেই জায়গায় কিন্তু বিকাশকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী চুক্তি যেহেতু করে নেওয়া হয়েছে, একটা ভালো সাইনিং বিকাশের জন্য হয়েছে এবং কেরালার জন্য হয়েছে। অপরদিকে চেন্নাই কিন্তু বেশ কিছু বাঙালি প্লেয়ারকে তাদের দলে নিয়ে শক্তি বাড়াতে চাইছে। তো সেই জায়গায় প্রীতম গিলে একটা বাঙালি প্লেয়ার যেরকম গেল, তার সাথে প্রীতমের লিডারশিপ করার অভিজ্ঞতা রয়েছে, যেই লিডারশিপের অভিজ্ঞতা কিন্তু চেন্নাইয়ে খুব একটা কোনো প্লেয়ারের নেই। সেই জায়গায় অবশ্যই একটা ভালো অপশান প্রীতম কিন্তু চেন্নাইয়ের জন্য হয়েছে এবং অবশ্যই গেম টাইমও পাবে। রাইট ব্যাকের একটু তো সমস্যা রয়েছে, সেন্টার ব্যাকেরও সমস্যা রয়েছে, সেই জায়গাতে কিন্তু প্রীতম গিয়ে চেন্নাইয়েরও শক্তি বাড়াবে। তো এই ডিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অফিসিয়াল নিউজ এসে যাওয়ার সাথে সাথেই বা তার আগেই কিন্তু আমরা ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম। তাই যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হওনি, অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, সমস্ত লেটেস্ট আপডেট ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবে। আর তোমাদের বলে দিয়েছি যে 10টা দিন একটু আমাকে সময় দিতে হবে, সবসময় হয়তো রেগুলার ভিডিও আমি নাও দিতে পারি, তো একটুখানি মানিয়ে নিও ব্যাপারটা। এরপর যদি আমরা একজন চেন্নাইয়ের প্লেয়ারকে নিয়েই কথা বলি, এই প্লেয়ারকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই ট্রান্সফার মার্কেটে টানাটানি চলছিল, তোমরা জানো। তো চেন্নাইন এফসির অন্যতম স্টার প্লেয়ার জিতেশ্বর সিং, কিন্তু জিতেশ্বর এই সিজনে গেম টাইমের খুবই অভাব, বসে বসে বেঞ্চেই থাকে। লাস্ট ইয়ারও ইস্টবেঙ্গল নেওয়ার ব্যাপারে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত জিতেশ্বর আসেনি, সে চেন্নাইয়ে থেকে গিয়েছিল। উইন্টারেই কিন্তু তাকে নেবার ব্যাপারে মোহামেডান কথাবার্তা বেশ কিছুটা এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিল এখনও ডান হয়নি এবং চেন্নাইয়ে সে রয়েছে, গেম টাইম পাচ্ছে না এবং জিতেশ্বরের এজেন্ট কিন্তু বেশ কিছু ক্লাবের সঙ্গে কথাবার্তা বলছে যাতে উইন্টারেই তাকে কিন্তু যদি দল পরিবর্তন করে দেওয়া যায়। তো আমি তো বলবো ইস্টবেঙ্গলের জন্য জিতেশ্বর একটা বেস্ট অপশান হতে চলেছে। তার কারণ কি, তোমরা দেখো ইস্টবেঙ্গলের মাঝমাঠের দিকে তাকালে জিকসন এবং রয়েছে সৌভিক চক্রবর্তী। পরের সিজনে সৌভিক থাকবে নাকি থাকবে না তাকেও বেশ কিছু ক্লাব টার্গেট করেছে, বয়স একটা ব্যাপার রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জিতেশ্বর এলে অপশান একটা বাড়বে, কারণ এমন কিছু জিকসান খেলছে না যে তাকে প্রতিদিন ফার্স্ট 11-এ খেলাতে হবে। আর জিতেশ্বর রীতিমতন চেন্নাই জার্সি গায়ে
নিজেকে প্রমাণ করেছে। ব্রিলিয়ান্ট সিজন লাস্ট ইয়ারটা তার গিয়েছিল, কিন্তু এই সিজনটা কেন জানি না ওয়েন কোয়েল তাকে ব্যবহার করছে না। সেখানে অন্যান্য যারা প্লেয়ার রয়েছে তারাই মূলত মাঝমাঠে খেলছে, যেখানে কনর সিল্ডের মতন একজন দারুণ মাপের প্লেয়ার মাঝমাঠে রয়েছে, তার সাথে সাথে হামতে এই সিজনে খুব ভালো করছে বলে জিতেশ্বর একদমই সুযোগ পাচ্ছে না। তো ইস্ট বেঙ্গলে এলে গেম টাইম তো পাবেই, তাছাড়াও বেঞ্চের শক্তি বাড়াবে, অপশান কিন্তু আরও একটা বাড়তে পারে ইস্ট বেঙ্গলের মাঝমাঠে। তো সেক্ষেত্রে জিতেশ্বরের ডিলটা যদি উইন্টারেই করা যায় খুব ভালো হবে, তা না হলে ভাই প্রি কন্ট্রাক্টও যদি করে রাখতে পারে সেটাও ভালো হবে, কিন্তু যদি ভাবে যে পরের ইয়ারে গিয়ে আবার তখন ভাববো, তখন অনেক দেরি হয়ে যাবে। এরকম করে অনেক ভালো ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেট করেও হাতছাড়া করেছে। তো সেক্ষেত্রে একদম স্মার্ট সিগনেচার হতে পারে যদি এখনই তাকে নিয়ে আসা যায়, এবং যদি কোনোভাবে কন্ট্যাক্ট টার্মিনেট করে ফ্রিভাবেও নিয়ে আসা যায় সেই চেষ্টাও কিন্তু ম্যানেজমেন্টের করা উচিত। কিন্তু ম্যানেজমেন্ট এত কিছু ভাবে না, ওই যখনকার তখন মানে অনেক দেরিতে সমস্ত কিছু ভাবে। সেই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে যদি এইভাবে ডিলগুলোকে ডান করতে পারে তো অপশান অনেক বাড়বে। যেই অপশানগুলো ইস্টবেঙ্গলের কাছে এখন কম রয়েছে সেখানে কিন্তু জিতেশ্বর এলে একটা ভালো অপশান হতে পারে। এরপরে আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হুগো বুমোস। তো হুগোকে নিয়েও কিন্তু বেশ কিছুটা গুঞ্জন শুরু হয়েছে, কেরালা নাকি হুগোকে টার্গেট করতে চলেছে। এবার এরকম নাকি বেশ কিছু জায়গা থেকে আপডেট আসছে। দেখো, হুগোকে টার্গেট করছে সেরকমটা নয়, পরের সিজনে কিন্তু লোবেরার পিছনে যেতে চলেছে কেরালা ব্লাস্টার্স। তো সেক্ষেত্রে লোবেরার বেশ কিছু পছন্দ করা প্লেয়ারকেই কিন্তু কেরালা সিগনেচার করাচ্ছে। যেরকমভাবে এই বিকাশ ইয়াম নাম, সেও কিন্তু লোবেরার একজন পছন্দের টার্গেট প্লেয়ার শোনা যাচ্ছে। আময়ের অনাওয়াদে তাকেও কিন্তু প্রি কন্ট্রাক্ট সিগনেচার করেছে দীর্ঘমেয়াদী চুক্তিতে। এমনকি কেরালা যে নতুন বিদেশিকে নিয়ে এসেছে সেই বিদেশিও নাকি সের্জিও লোবেরার সাজেশন নিয়ে করা হয়েছে। তো সেইভাবেই হুগোকে নেওয়ার ব্যাপারেও নাকি তারা চেষ্টা করছে কেরালা ব্লাস্টার্স। এবার নিতে গেলে একটা ভালো খরচা করতে হবে। আমরা দেখেছিলাম এর আগে মুম্বাই ছেড়ে যখন এদিকে মোহনবাগান দলে হুগো এসেছিল, একটা বড় খরচা করে কিন্তু তাকে নিতে হয়েছিল। তো সেক্ষেত্রে ওড়িশা সহজে ছাড়বে না, 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো সেক্ষেত্রে বড় খরচা করে কিন্তু কেরালা এই হুগোকে নেওয়ার ব্যাপারে ঝাঁপাতে পারে। তো সেটা কিন্তু এখনই হচ্ছে না, সেটা হতে গেলে পরের উইন্ডো মানে পরের ইয়ারের জন্য সেটা ভাবা হচ্ছে, সেটা এখনই হচ্ছে না। এখন কিন্তু হুগো অন্য কোথাও নয়, সে ওড়িশার জার্সি গায়েই খেলবে। এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।